রিসেন্টলি তাইওয়ান বিএনালে আমার একটা কাজ গেছে। বাংলাদেশ থেকে আমরা ৩ জন সিলেক্টেড ছিলাম। আমি ওয়ান অফ দেম। তো আমাদের এই কাজগুলো নিয়ে ভালো একটা বেশ সাড়া পড়েছে। তো তাইওয়ান বিএনাল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিএনাল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো আমার মনে হয় তাইওয়ান বিএনালে একটা গ্রেট অপরচুনিটি ছিল আমার কাজটা সিলেক্ট হওয়ার, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। আর ওইখান দিয়ে পার্ট হওয়ার জন্য এটা একটা ভালো সুযোগ। আর এই লাভ পিস ফ্রিডম সিরিজের কাজগুলোতে খুব অ্যাপ্রিসিয়েট পেয়েছি। বেইজিং বিয়ানালে আমার লাভ পিস ফ্রিডমের একটা কাজ সিলেক্টেড হয়েছিল, দেন তাইওয়ান বিয়ানালে। সো ইটস ভেরি, আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো একটা পার্ট আমার কাজের দিক থেকে। আমার কাছে এটা তো একদম গ্রেট পার্ট আমার লাইফে একটা, যে আমি চাই আমি ছবি নিয়ে থাকতে, ছবি আঁকা আর ছবির মধ্যেই থাকতে চাই সবসময়। সো যখন দিনাজপুর থেকে ঢাকায় আসছিলাম, ঢাকায় আসার পরে ইউদাতে ভর্তি হলাম, ওইখানে অনার্স কমপ্লিট করার পরে শান্তিনিকেতন চলে গেলাম। শান্তিনিকেতন যাওয়ার পরে একটা আমার লাইফে আরেকটা টার্ন করলো। সো একটা বড় একটা অপরচুনিটি ছিল শান্তিনিকেতনে যাওয়া, রবীন্দ্রনাথের আশ্রমে পড়ালেখা করা। ওই সুযোগটা আমার জন্য বড় একটা পাওয়া ছিল। আচ্ছা, ওই যে রিসেন্টলি আমি তো সিঙ্গাপুর মালয়েশিয়াতে ঘুরে আসলাম। আসলে ওদের কালচারটা আমাদের কালচার থেকে একটু ডিফারেন্ট। আমার মনে হয় আমরা একটু কনসেপচুয়ালি কম চিন্তা করি, বাট ওরা একটু কনসেপচুয়ালি বেশি চিন্তা করে। বা আমাদের আমরা ছবি আঁকতে গেলে একটু কম বলতে পারি, বাট ওরা একটু ভালো এক্সপ্লেইন করতে পারে অ্যাবাউট দেয়ার আর্ট ওয়ার্ক। তো আমাদের এই ল্যাকিংসটা আছে। আমার রিসেন্টলি আমি একটু খুব পড়ালেখা করতেছি, বই বই পড়তেছি, বাট আমাদের মনে হয় আমাদের এই দিকটা একটু ইমপ্রুভ করা দরকার। আমার শুধু ছবি আঁকলে হবে না, কনসেপচুয়ালি বা বলার একটা ধারণা থাকতে হবে যে আমি কি আঁকতেছি, কি করতেছি। একটা জেনারেল পিপল যখন একটা ছবি দেখছে তখন কিন্তু অ্যাট এ গ্লান্স সে কিন্তু রিসিভ করতে পারছে না। বাট ইট উড বি বেটার যদি আমি কোনো একটা অ্যাস্থেটিক্স ওয়েতে আঁকি, আমি কোনো কিছু মেসেজ দিই, সেটা আমার জন্য মনে হয় ভালো হবে তাদের কাছে, খুব পজিটিভলি রিসিভ করার জন্য। ছবিতে সবসময় আর্টিস্ট দেখবে না, জেনারেল পিপলও দেখবে। তখন কনসেপ্টগুলোকে যদি ইজি টু কানেক্ট করতে পারি তাদের সাথে, এটা আমার মনে হয় একটা ভালো ইনিশিয়েটিভ হবে আমার মনে হয় যে আর্টিস্ট এবং সাধারণ মানুষের মধ্যে। তো একটা গুড কোলাবোরেশন। আর্টওয়ার্ক তো তো আমার কন্টেম্পোরারি আর্টওয়ার্ক বলো, যাই বলো, সোশ্যাল লাইফ নিয়ে। তো আমি তো সোশ্যাল লাইফ ছাড়া অন্য কিছু আঁকবো না। আমার চারপাশে পারিপার্শ্বিক যা ঘটতেছে আমি সেগুলো ইন্সপায়ার করতেছি, বা সেগুলো থেকে রিয়েলাইজেশন হয়ে আমি আমার মেমোরাইজ করতেছি, ভিজুয়ালাইজেশন করে ক্যানভাসে বা প্রিন্টে আমি রূপ দিচ্ছি। তো এটা মনে হয় আমার দিক থেকে মনে হয় যে আমাদের এই প্র্যাকটিসটা করা দরকার, একটু পড়ালেখা করা দরকার। আমার কাছে যেটা আমি রিয়েলাইজ করতেছি যে এখন তো বই পড়তে হবে, একটু বাইরে আর্ট ওয়ার্ক দেখতে হবে, ছবি আঁকার চেয়ে ছবি দেখার প্রবণতাটা বেশি মনে হয় এখন।